আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বছরের সবচেয়ে আলোচিত যে কয়েকটি ছবি সবার মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে এই মক্কা ও মদিনার ছবিটি, যেটা মহাকাশ স্টেশন থেকে তুলে আনা হয়েছে। এবং যখন এই ছবিগুলো তোলা হয়েছে তখন মহাকাশের কিছু শব্দ রেকর্ড করা হয়। স্পেসে নাসা শুনতে পেয়েছিল অদ্ভুত কিছু সাউন্ড, অথচ স্পেসে কোনো সাউন্ড সিস্টেম কাজ করে না। তাহলে কি ছিল সেই সাউন্ড? আজকে আপনাদেরকে সরাসরি সেই অলৌকিক সাউন্ড শোনাবো যেটা নাসা রেকর্ড করেছে। চলুন প্রিয় দর্শক, স্পেস থেকে তুলে আনা মক্কা এবং মদিনার ছবিগুলোর সাথে সেই সাউন্ডটাও আমরা শুনি। পৃথিবীর আর সব কিছুই অন্ধকারে নিমজ্জিত থাকলেও স্পেস থেকে মক্কা ও মদিনা সদা উজ্জ্বল আলোকিত। এর কারণ হচ্ছে মক্কা ও মদিনার শহর মানুষের জন্য পৃথিবীর বুকে আলোর বার্তা নিয়েই এসেছিল। এই দুই শহরের সাথে জড়িয়ে আছে হেদায়েতের পথে আসার অন্যরকম জ্যোতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কার অবস্থা ছিল খুবই খারাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে মক্কা পেয়ে গেল আলোর বার্তা। এছাড়াও এই মক্কায় রয়েছে মহাপবিত্র কাবা শরীফ, যাতে প্রতিদিন মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে তাওয়াফ করে থাকে। আর অন্যদিকে মদিনায় রয়েছে মহানবীর রওজা, এবং মক্কা থেকে হিজরত করার পর মহানবীর আশ্রয়স্থল এই মদিনা। এই দুই শহরের ইবাদত অন্য শহরগুলো থেকে একটু বেশি, আর এই ইবাদতের কারণেই হয়তো এই শহরগুলোকে আলোকিত করেই রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও তিনি ভালো জানেন কেন এই শহর স্পেস থেকে আলোকিত দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত অনেক বিশাল। তিনি চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই ভূমিকম্প দিয়ে কোটি কোটি মানুষকে ধ্বংস করে দিতে পারেন। সমুদ্রে উত্তাপ সৃষ্টি করে গুড়িয়ে দিতে পারেন বিশ্বের বড় বড় জাহাজ। তার কথা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এসব করতে তার বেশি কিছু করতে হয় না। আল্লাহ শুধু কোন বললেই হয়ে যায়। এমনই এক ঘটনা ঘটেছিল নাসার সাথে। তারা স্পেস থেকে শুনেছিল অজানা এক সাউন্ড যখন তারা মক্কা এবং মদিনার ভিডিও চিত্র ধারণ করছিল। অথচ প্রিয় দর্শক, সাউন্ড সিস্টেম কোনোভাবেই কাজ করার কথা না যেখানে বাতাসহীন শূন্য লোক বিদ্যমান। আমরা জানি মহাশূন্যে কোনো বায়ুমণ্ডল নেই, আর তার কারণে সেখানে কোনো শব্দ সৃষ্টি হওয়ার সুযোগ নেই। তাহলে কিভাবে এমন অদ্ভুত সাউন্ড পাওয়া গেল স্পেসে? এর পেছনে রয়েছে বড় এক ইতিহাস। নাসার ধারণা এই সাউন্ড কোনো গ্রহের কিংবা ব্ল্যাক হোল থেকে আসা কোনো শব্দগুচ্ছ। এই সাউন্ড এমন এক সাউন্ড যা আগে কখনো কোনো মানুষ শুনেনি। স্পেসের এক আলাদা জগতের সাউন্ড এটি। নাসার কাছে কোনো ব্যাখ্যা নেই বৈজ্ঞানিকভাবে, কিন্তু তারা নিজেরাও স্বীকার করেছে যে এর সঠিক ব্যাখ্যা সম্ভবত ইসলাম ধর্মের কোরআন এবং হাদিসে রয়েছে। কেননা মহাকাশ সম্পর্কে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেনি। শুধুমাত্র ইসলাম এমন কিছু ব্যাখ্যা 1400 বছর আগে দিয়েছে যা নাসার বর্তমান গবেষণার সাথে একটিও সাংঘর্ষিক হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশেষ করে নাসা সূরা আর রহমানের একটি আয়াত উল্লেখ করে বলেছে যে এটি 1400 বছর আগের আয়াত, তা আমার বিশ্বাসই হয় না। কেননা এই আয়াতটির পরিপূর্ণ ব্যাখ্যা এবং গবেষণা লব্ধ ফলাফল পেতে পৃথিবীবাসীকে আরও 500 থেকে 1000 বছর অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, সেটি হচ্ছে সূরা আর রহমানের 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, হে জিন ও মনুষ্য জাতি, তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। নাসার বিজ্ঞানীরা বলেন এটি এমন একটি আয়াত যা বর্তমানে আমরা অনুধাবন করতে পারছি। নাসার গবেষণা থেকেও এটা স্পষ্ট যে মহাকাশের সকল জায়গা মানুষের জন্য উন্মুক্ত নয়, সেখানে অনেক ব্যারিয়ার্স রয়েছে। বিশেষ করে জেমস ওয়েব টেলিস্কোপে এমন কিছু স্তম্ভের দৃশ্য আমরা দেখতে পেয়েছি যেগুলো বলে দিচ্ছে মানুষ
অবশ্যই মহাবিশ্বে একটা সীমাবদ্ধ প্রাণী। মানুষ শুধু মহাবিশ্বের ততটুকুই বিচরণ করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন, কিন্তু বিজ্ঞান ততটুকু এখনো পৌঁছায় নাই। ওই সীমা পর্যন্ত বিজ্ঞান এখনো পৌঁছে যেতে পারেনি, যেই স্থান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেতে দিবেন বা যেই স্থানে গিয়ে মানুষ বাধাপ্রাপ্ত হবে। কিন্তু মানুষ এখন জেমস ওয়েব টেলিস্কোপের কল্যাণে বুঝতে পারছে যে হ্যাঁ, পবিত্র কোরআনের এই আয়াতটি 100% সত্য। প্রিয় দর্শক, নাসার বিজ্ঞানীরা অকপটে দাবি করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই হয়তোবা মহা আকাশের এই শব্দের ব্যাখ্যা রয়েছে। হয়তোবা তিনি জানতেন যা তাকে তার স্রষ্টা জানাতেন। এ বিষয়ে নাসার এক মুসলিম বিজ্ঞানী বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসছিলেন, তখন বেশ কয়েকটি গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে জড়ো হয়ে বিভিন্ন প্রশ্ন করছিল। এক একজন এক এক প্রশ্ন করছিল। যেমন একজন প্রশ্ন করেছিল, আপনি কি মেরাজে যাওয়ার সময় কোনো সাউন্ড পেয়েছিলেন? এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হ্যাঁ, আমি এমন একটি শব্দ পেয়েছি যা তোমরা কখনো শুনোনি। ঠিক 1400 বছর আগে বলা কথাটা এখন প্রমাণ করল নাসা। তাদের ধারণা এই সাউন্ড অন্য কোনো জগতের। আজ থেকে 50 বছর আগেও মহা আকাশের গবেষণা থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই হাদিসটি ব্যাখ্যাহীন, ভিত্তিহীন, কেননা মহাকাশে তো কোনো শব্দ নেই। আল্লাহ রাসূল কী করে শব্দ শুনেছে? অথচ এখন মহাকাশ থেকেই নাসার বিজ্ঞানীরাই বায়ুমণ্ডল ব্যতীত বিশেষ শব্দ শুনতে পেয়ে এখন নিজেরাই কোরআনের পেছনে ঘুরছে এর ব্যাখ্যার জন্য। তবে প্রিয় দর্শক, আমরা তো জানি মহাকাশে ফেরেশতারা আছে। যারা মুমিন বান্দা তারা এটা সুদৃঢ়ভাবে বিশ্বাস করে। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ফেরেশতার প্রতি ঈমান। এদের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম একটা স্তম্ভ। তাই তো প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, বর্তমান নাসার বিজ্ঞানীদের একটা বড় সংখ্যক বিজ্ঞানী কিন্তু মুসলিম, এবং গবেষকদের মধ্যেও গুরুত্বপূর্ণ সিনিয়র গবেষকদের অনেকেই মুসলিম। এরা তাদের গবেষণার সময় পবিত্র কোরআন এবং হাদিসের সহযোগিতা নিয়ে থাকে। তাই যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি, মহাকাশ সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনার ঈমান এমনিতেই বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশ সম্পর্কে অসংখ্য আয়াত পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মহাকাশের মধ্যে ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাতের আবর্তনে অন্তর্চক্ষু সম্পন্ন মানুষের জন্য শিক্ষা রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং মহাকাশ ও পৃথিবী সৃষ্টি নিয়ে গবেষণা করে এবং বলে, হে আমাদের পালনকর্তা, আপনি এসব বৃথা সৃষ্টি করেননি। আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। সূরা আলে ইমরান আয়াত 190। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি তাদের উপরের আকাশের দিকে তাকায় না? কিভাবে তা আমি বানিয়েছি, সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটল নেই। সুবহানাল্লাহ। এই যে সপ্ত আকাশ, মাথার উপর বিস্তৃত ওই যে নীল শামিয়ানা নিবিড়ভাবে জড়িয়ে রেখেছে এ নিখিল ধরণীকে, তার নামই তো আকাশ। মহান আল্লাহ তাআলা অজস্র সৃষ্টির মধ্যে এক রহস্যময় সৃষ্টি, যার সম্পর্কে মানুষ এখনও ধোঁয়াশায় রয়েছে। আকাশের দিকে তাকিয়ে থাকার মুগ্ধতাই অন্যরকম। আপনি যত তাকাবেন ঈমান বৃদ্ধি পাবে। মানব জীবনের যত দুঃখ, কষ্ট, জরাজীর্ণ যাই থাকুক না কেন, আকাশের দিকে এক পলক তাকালে অধরা ওই আকাশই যেন সব দুঃখকে বুকে টেনে নিয়ে উজাড় করে দেয় পরম মমতায়। মায়াময় অদৃশ্য হাতে মুছে দেয় কষ্টের গ্লানি। খুঁটিহীন এই আকাশের দিকে তাকালে মনের গহীনে যখন প্রশ্ন উকি দেয়, কে এই খুঁটিহীন আকাশের কারিগর, যে এই খুঁটিহীন বিশাল আকাশকে দাঁড় করিয়ে রেখেছেন আপন কুদরতে? কে সেই মহান স্রষ্টা যে এই খুঁটিহীন বিশাল আকাশকে দাঁড় করিয়ে রেখেছেন আপন কুদরতে? তখন মনের গহীনে অদৃশ্য শব্দরা ঘোষণা করে, এ সুনিপুণ আকাশ, সে তো মহান আল্লাহরই সৃষ্টি। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, আমি নির্মাণ করেছি তোমাদের উপর মজবুত সপ্ত আকাশ। সূরা নাবা আয়াত নম্বর 12। এই নিখিল জাহানে আল্লাহ তাআলা যত সৃষ্টি করে রেখেছেন, আকাশ যেন সেসব রহস্যের আকর। এর রহস্যের শেষ কোথায় তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সম্প্রতি বিজ্ঞানীরা সপ্ত আকাশের দূরত্ব এবং পুরুত্বর কিঞ্চিত ব্যাখ্যা দিয়েছেন। নাসার বিজ্ঞানীরা বলেছেন যে সপ্ত আকাশের প্রথম স্তরের পুরুত্ব আনুমানিক 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, দ্বিতীয় আকাশের ব্যাস 130,000 আলোকবর্ষ, তৃতীয় স্তরের বিস্তার 2 মিলিয়ন আলোকবর্ষ, চতুর্থ আকাশের ব্যাস 100 মিলিয়ন আলোকবর্ষ, পঞ্চম স্তরটি 1 বিলিয়ন আলোকবর্ষের দূরত্বে,
ষষ্ঠ স্তরটি অবস্থিত 20 বিলিয়ন আলোকবর্ষের দূরত্বে, আর সপ্তম স্তরটি বিস্তৃত আছে অসীম দূরত্ব পর্যন্ত, যেটার কোনো কুল কিনারা বিজ্ঞানীরা খুঁজেও পাচ্ছে না, ধারণাও করতে পারছে না। আল্লাহু আকবার। এই সপ্ত আসমানের উপরে রয়েছে রব্বুল আলামিনের আরশ, যা 4 জন ফেরেশতা বহন করে আছেন। আকাশ শুধু রহস্য দিয়েই ছেয়ে যাওয়া কোনো সৃষ্টি নয়, আকাশে রয়েছে অনন্ত সৌন্দর্যতা। সেই সৌন্দর্যের বিমুগ্ধতা আচ্ছন্ন করে উদাসী চিত্তকে। আকাশ মানেই মেঘেদের অবাধ বিচরণ, শুধু মেঘ আর মেঘ। পাল তোলা নৌকার মতো আকাশ দাপিয়ে বেড়ানো এ মেঘমালা এনে দেয় স্বস্তির আবেশ। আকাশের প্রকৃত রূপ সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যা লগ্নে। সন্ধ্যায় অস্তগামী সূর্যের 7 রং পশ্চিম আকাশে ছড়িয়ে পড়লে যে মোহনীয় সৌন্দর্য ফুটে ওঠে, সে সৌন্দর্যের যথাযথ বর্ণনার সাধ্য রয়েছে কার? সৌন্দর্যময় আকাশের সৌন্দর্যের কি শেষ আছে? তবে পৃথিবীর বুকে সবচেয়ে সৌন্দর্যময় দৃশ্য হচ্ছে সূর্য ডোবার সময় রক্তিম আকাশের দৃশ্য। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দৃশ্যের কসম খেয়ে বলেছেন, কসম সান্ধ্যকালীন রক্তিম আভার, তোমরা নিশ্চয়ই এই জীবনকাল শেষ করে পরকালের একটি জীবনে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাই তো বলি, ঈমান বৃদ্ধি করতে একটু বেশি করে আকাশের দিকে তাকান। আকাশের গায়ে প্রজ্বলিত এ নক্ষত্র খচিত কালো বেনারসি রাতের আকাশকে করে আরও সৌন্দর্যময়, আর চাঁদের নির্মল আলোয় হয়ে ওঠে মোহনীয়। সে মোহনীয় সৌন্দর্যের অজস্র ধারার স্নাত হয় নীরব প্রকৃতি। মাঝে মাঝে আকাশকে মায়ের আঁচল মনে হয়, অথবা যেন একটি নীল সমুদ্র। আহা, একটিবার যদি এ নীল সমুদ্রে সাঁতার কাটতে পারতাম, তা কি আর সম্ভব? তাই আকাশের কুল ঘেঁষে ওই যে নোলকের মতো মেঘধনু হাসি ছড়ায়, তার সঙ্গে গড়ি সখ্যতার মিতালি। আকাশের এ রূপ রহস্য শুধু উদাস মনের ভালো লাগাই নয়, এই যে চিন্তাশীলদের মনের খোরাকও। বিশালে আকাশের নান্দনিকতা, সুনিপুণতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে চিন্তাভাবনা করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। কেননা এর পরতে পরতে রয়েছে তার অসীম কুদরতের অসংখ্য নিদর্শন। আর তাই তো পবিত্র কোরআনেও আকাশকে বলা হয়েছে চিন্তার খোরাক বিশ্বাসীদের জন্য। প্রিয় দর্শক, ভিডিওর শেষে আপনাদেরকে বলি, নাসার মুসলিম বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন এমন অনেক ভবিষ্যৎ তথ্য পবিত্র কোরআনে আকাশ সম্পর্কে দিয়ে রেখেছেন, যা নিয়ে গবেষণা করলে নাসার মহাকাশ গবেষণা অনেক দূরে গিয়ে যাবে। আর নাসার হায়ার অথরিটিও এখন মুসলিম বিজ্ঞানীদের প্রতি বেশি আসক্ত, কেননা তাদের গবেষণার অগ্রগতি অনেক দ্রুত হচ্ছে। 1400 বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা আমার আকাশের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। আজ বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মহাকাশ থেকে পৃথিবীকে সুসজ্জিত বায়ুমণ্ডলকে রক্ষা করার জন্য ওজোন স্তর রয়েছে, আর সেটা শুধুমাত্র পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে স্থাপন করেছেন আল্লাহ, যাতে পৃথিবীবাসী স্বস্তির সাথে অক্সিজেন নিতে পারে। এই সুরক্ষিত ছাদ যদি না থাকতো, আমরা শ্বাস নিতে পারতাম না। বিজ্ঞান আজ গবেষণা করে এর যৌক্তিক ব্যাখ্যা পেয়েছে। মহান আল্লাহ 1400 বছর আগে কোরআনেই বলেছেন, আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা আমার আকাশের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 23। আমাদের কি উচিত নয় নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকে নিয়ে ভাবা, যে মহান স্রষ্টা আমাদের মাথার উপর আকাশকে ছাদ রূপে সৃষ্টি করেছেন, সে মহানের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আসুন যে আকাশে মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে হাজির হয়ে বান্দাকে ডাকেন, সেই আকাশের মালিকের ডাকে সাড়া দেই, আর দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বেশি বেশি আমরা প্রার্থনা করি।